যতটুকু দেখেছি কেকটা আসলে বেশিরভাগ মানুষই শখের বসে বানায়, আর বানাতে বানাতে এতটাই এক্সপার্ট হয়ে যায় যে এরপর বিজনেসটাই শুরু করে দেয়। যাই হোক, আমার কেকটাও শখের বসে বানানো, যদিও আমি অনেক বছর আগে থেকে কেক বানানোর চেষ্টা করেছি। এত পরিমাণ কেক বানিয়েছি, মানে একটা কেকও হতো না, সব পুড়িয়ে ফেলতাম, তারপর লুকিয়ে রাখতাম, মানে যা তা একটা অবস্থা ছিল। অনেক ট্রাই করার পর এরপর কেক বানানো আমি বন্ধই করে দিই। এরপর আমার একটা ফ্রেন্ড অনেক ভালো কেক বানায়, তো ওর কাছ থেকে রেসিপি নিয়েও আমি ট্রাই করেছি, কোথাও না কোথাও আমি ভুল করেছি যার কারণে হয়নি। তো এরপর হচ্ছে বিয়ের পরে আবার ইউটিউব দেখে দেখে আমি এটা ট্রাই করেছি, এরপর মাশাআল্লাহ হয়েছে। এরপর থেকে তো কতবার বানিয়েছি তার কোনো হিসেব নেই। আর আস্তে আস্তে কেক বানাতে বানাতে এখন হচ্ছে হুইপ ক্রিম দিয়ে বা ডিজাইন করে কেক বানাতেও খুব ভালো লাগে, যদিও সেটা অকেশন ছাড়া একদমই বানানো হয় না। শুধুমাত্র বার্থডে কিংবা অ্যানিভার্সারিতে এই কেকগুলা মানে ডিজাইন করে বানাই। যারা হচ্ছে রেগুলার হুইপড ক্রিম দিয়ে কাজ করতে পারে তাদের কিন্তু করতে করতে অনেক বেশি হাত চলে আসে। তো আমার আসলে সেই সুযোগটা হয় না, কারণ এমনিতেই তো বছরে এক দুই একবার করে বানাতেই হচ্ছে আমার অনেক ঝামেলা হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে এত কিছু করা সম্ভব না। তো এই কেকগুলো বানিয়েছি হচ্ছে আমার মেয়ের জন্য। ওর প্রথম জন্মদিন ছিল, আর আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার বেশি, একটা কেক খেয়ে তো কারো মন ভরেই না। আর যেহেতু অনেকদিন পরেই হচ্ছে এই ক্রিম দিয়ে কেকগুলা বানাই, নর্মাল কেক সবসময় বানানো হয় কিন্তু ক্রিম দিয়ে তো আসলে সেভাবে ডেকোরেট করে বানানো হয় না। তো তার জন্য বড় বড় একদম দুইটা কেক বানিয়েছি। ঘরে আমি যখনই কেক বানাই না কেন সবসময় হচ্ছে চেষ্টা করি যে বড় সাইজের কেক বানাতে, যাতে সবাই তৃপ্তি নিয়ে খেতে পারে। একটু খেয়ে আর একটু হলে ভালো হতো, এই ধরনের মানসিকতা যাতে কারো না থাকে, তার জন্য সবসময় চেষ্টা করি বড় বানাতে কিংবা হচ্ছে দুইটা বানাতে। আমার ছেলের জন্মদিনেও আমি দুইটা কেকই বানিয়েছি, আমার দেবরের জন্মদিনেও আমি হচ্ছে একদম বড় সাইজের কেক বানিয়েছি। তো যাই হোক, মেয়ের জন্মদিনের জন্য কেকটা আমি আগের দিনই করার চেষ্টা করেছিলাম, যদিও খুব ভালোভাবে করে উঠতে পারিনি। রাতের বেলা হচ্ছে রাতে প্রায় 12টার দিকে আমি এটা ক্রামকোট করে ফ্রিজে রেখে দিই, ডিজাইনার করা হয়নি। পরদিন সকাল সকাল উঠেই হচ্ছে আমি এই কেকের ডিজাইনটা করেছি। আর কেকের হুইপড ক্রিমগুলো আমি যতটুকু ক্রামকোট করার পর ছিল সেটা তো ফ্রিজে রেখে দিয়েছি। আর সকালবেলা উঠে আর বিট করার সুযোগ হয়নি, কারণ যত সকালে উঠেছি সবাই ঘুমাচ্ছিল, আওয়াজ হলে তো সবাই উঠে যাবে, যার কারণে বিট করা ছাড়াই ডিজাইন করতে বসে গেছিলাম। আর এই কারণে হুইপ ক্রিমের ডিজাইনটা একদমই সুন্দর হচ্ছিল না। যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুতেই আলহামদুলিল্লাহ। একবারে ডিজাইন না হওয়ার থেকে তো মোটামুটি হয় ভালো, তো যতটুকু করতে পেরেছি, কারণ এরপর আবার রান্না বান্না বসাতে হবে। তো এখানে আমি দুইটা কেক বানিয়েছি, একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আর একটা হচ্ছে চকলেট ফ্লেভার। যদিও চকলেটটা হচ্ছে ফাঁকিবাজি চকলেট ফ্লেভার, কারণ হচ্ছে ভেতরটা পুরোটাই হচ্ছে ভ্যানিলা টাইপ ছিল, আর উপরে শুধু চকলেট গানাশটাই আমি চকলেটে দিয়েছি, বাকি সবকিছুই ভ্যানিলা ফ্লেভারের কেক। তো এখানে আমি হচ্ছে চকলেটের গানাশটা রেডি করে উপরে দিয়ে দিয়েছিলাম। আর এই চকলেট গানাশের জন্য কেকটা নাকি অনেক বেশি মজা হয়েছিল, যদিও আমি খাইনি, আমি জানি না এটা টেস্ট কেমন ছিল। আমার বোন খেয়ে হচ্ছে এটার খুব প্রশংসা করেছে যে এই কেকটা নাকি অনেক বেশি মজা হয়েছে। তো যাই বুঝলাম যে চকলেট ফ্লেভার যদি বানাতাম তাহলে হয়তো বা আরো অনেক বেশি মজা হতো, উপরে চকলেটের গানাশের জন্যই যখন এতটা মজা হয়েছে। তো এখানে হচ্ছে আমি নুসাইবার নাম লিখে দিই, অন্য কেকটাতে আমি কোনো লেখালেখি করিনি। আর এখানেও খুবই ফাঁকিবাজি কিছু ডিজাইন করে দিয়েছি, মানে যত ইজিলি করা যায়, কারণ একে তো ক্রিমগুলো কাজ করছিল না, তার উপর হচ্ছে আমার সময়ও ছিল না। তো তাড়াহুড়া করে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো দুইটা কেক আমি মানে অল্প সময়ের মধ্যে যেভাবে ডিজাইন করা যায় আর কি ওইভাবেই করেছি। তো আমার ইচ্ছে ছিল আরেকটু ভালো করার, বাট হয়নি। এভাবেই কেক বানানো শেষ করে দিলাম।